বাংলাদেশের সঙ্গে ভারতের বিরোধ যেন নতুন কিছু নয়, তবে একের পর এক অপকর্মের যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এমনকি তাদের এসব উগ্র আচরণের কারণে সীমান্তবর্তী মানুষদের কানাঘুষা এই যে তাদের কাঁটাতারের ধারে কাছে মানুষ তো দূরের কথা, মশামাছিও যেন নিরাপদ নয়। এমনকি ছাগল চুরির মতো অদ্ভুত ঘটনাও তারা ঘটিয়ে বেড়াচ্ছে দিনে দুপুরে। আর সে কথারই যেন রীতিমতো প্রমাণ মিলেছে। এবার সেই ভিডিওই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এর আগে এদেশের কৃষকদের ফসল চুরি, একের পর এক হত্যা, ভূমি দখলের চেষ্টার মতো গুরুতর অভিযোগ রয়েছে ভারতের বিএসএফ এর বিরুদ্ধে। তবে সবকিছু ছাড়িয়ে এবার আলোচনার কেন্দ্রতে রয়েছে তাদের ছাগল চুরির ঘটনা। বাংলাদেশের সীমান্তে ঢুকে একটি ছাগল চুরির অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। এর আগে সীমান্তে চোরাচালানকারী ও কৃষকদের চোর বৃত্তির সহায়ক হিসেবে কাজ করে এই বাহিনী এমনই অভিযোগ ছিল। তবে এবার তাদের দ্বারাই সরাসরি ছাগল চুরির একটি অভিনব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ব্যাপকভাবে সমালোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে সীমান্তের গেট পেরিয়ে লাঠি হাতে একটি কালো ছাগলকে ধাওয়া করছেন হেলমেট পরা দুই বিএসএফ জওয়ান। সে সময় তারা ছাগলটিকে ধরার অনেক চেষ্টা করছেন, তবে বিএসএফ এর জওয়ানরা এক পর্যায়ে লাঠির মাধ্যমে ছাগলটিকে থামিয়ে দেয় এবং তাকে ধরার পর সীমান্তের ওপারে চলে যায়। ভিডিওটি দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে যে অনেক দূর থেকে এই দৃশ্য ধারণ করা হয়েছে, কিন্তু এই ঘটনাটি কোন এলাকায় ঘটেছে তা এখনো জানা যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়লে তাতে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা। সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে, যদিও সীমান্তবর্তী এলাকায় সাধারণত পশুপালন এবং সীমানা পারাপারের বিষয়ে নিয়মকানুন কঠোর। এমনকি সাধারণ একটি ছাগলও দেশের সীমান্ত অতিক্রম করলে তা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তাই অনেকে এই ভিডিও দেখে প্রশ্ন তুলছেন যে নিজের সীমা ছাড়িয়ে বিএসএফ এর এমন অনধিকার চর্চা কতটুকু গ্রহণযোগ্য এবং তা আন্তর্জাতিক আইনের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। যদিও এই ভিডিওটিরও সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।